হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সবাইকে গুড মর্নিং। আর দেখো, স্যার এসেছে পড়াতে সোনাইকে। তো এখানে ভাবলাম একটু চা করব। তারপর দেখলাম যে কৌটোর মধ্যে এক প্যাকেট কফি রাখা আছে। তো ভাবলাম স্যারকে এক প্যাকেট কফি করে এই কফিটা দিয়ে আর একটু কফি করে স্যারকে একটু দিয়ে দিই। আজকে আর চা দেবো না, আর আমি একটু চা খেয়ে নিই, কফি খেয়ে নিই। তো তারপর ভাবলাম এই যা কফি করেছি সোনাইয়ের জন্য একটু রাখি, কারণ ও কফি খেতে ভালোবাসে। ও পড়ে উঠে গরম করে খেয়ে নেবে। আর এই দেখো বিস্কিট এনেছি, বিস্কিটটা শেষ হয়ে গেছিলো। তো দৌড়ে গিয়ে আবার দোকান থেকে বিস্কুট আনলাম, আর ওর সঙ্গে একটা জিরে বিস্কিট ফ্রি দিয়েছে, ওটার থেকে স্যারকে দিলাম। আর বড় প্যাকেটটা আর কাটলাম না। তো ভাবলাম কি বড় প্যাকেটটা যেমন আছে ওর মাছ তো রেখে দিই, পরে কাটবো। আর এখানে দেখো সকালে তোমাদের দাদাভাইকে ছাতু বানিয়ে দিয়েছিলাম। তো বড় প্যাকেটের ছাতুটা শেষ হয়ে গেছে, ওই জন্য ছোটো একটা প্যাকেট এনে ওকে ছাতু বানিয়ে দিয়েছি। আর তোমরা তো সবাই জানো তোমাদের দাদাভাইয়ের আজ 1 বছর ধরে শরীর খারাপ। মানে আমি কোনোভাবে মানুষটাকে নিয়ে সামলে উঠতে পারছি না। আর ঠিকঠাক তার মধ্যে সোনাইয়ের পড়াশুনো আছে, তো ঠিকঠাক ব্লগ দিতে পারি না। এই ডাক্তার ওই ডাক্তারের কাছে দৌড়াতে দৌড়াতে আমি ভিডিও করতে পারি না। কখনো ফোন বাড়িতে ফেলে রেখে যাই, কখনো আবার ফোন নিয়ে যাই। দেখো সকালবেলা উঠে বাসন কোসন মেজে, আর কদিন ধরে তো ভীষণ ভীষণ হারে বৃষ্টি হচ্ছে, তো বাইরে বেরোনো যাচ্ছে না। তো যখন একটু ছ্যাঁক ছ্যাঁক দিচ্ছে তখন গিয়ে জামা কাপড়গুলো বাইরে একটু মেলে দিচ্ছি হাওয়াতে একটু সেতিয়ে যাওয়ার জন্যে। তো এখানে দেখো দুপুরবেলা রান্নাও বসিয়ে দিয়েছি। স্যার চলে গেছে 11টার সময়। আর যেহেতু সোনাইয়ের এক্সাম এসে গেছে 5 তারিখ থেকে, তো তার জন্য করে ও পড়ছিল। আর সারা রাত করে ওকে ও পড়ে, আর আমি সারা রাত করে ওর সঙ্গে 2টো 2:30টা পর্যন্ত বসে থাকি। তো ভালো লাগে না, শরীরটা খুব খারাপ লাগে। আবার ফের 5টার সময় 5:30টার সময় উঠে যেতে হয়। আর আজকে শনিবার আছে, তো শনিবারে কি রান্না করব বলো তো? মাথায় থাকে না যে শনিবার নিরামিষ কি খাই। এবারে তোমাদের দাদাভাই আমাকে কি একটা বলেছে, বললে আমি বলছি বেশি কথা বলবে না বুড়ো, তোমার মাথায় না সাঁড়াশির বাড়ি মারবো। কারণ কি কিছু একটা বলেছিল তোমাদের দাদাভাই, বললে আর আমি রেগে গেছি, বলে একদম মাথায় সাঁড়াশি দিয়ে মারবো। আর এখানে দেখো মানে কি বলবো, একটা আমড়া কেটেছি, 2টো আমড়া ছিল, সে আমড়া দুটোকে কেটে দিয়েছি। তো সোনাই এখন লবণ চাইছে, বলছে না আমি আমড়াটাকে আগে পিস পিস করে নিই, তারপরে লবণ নেব, লবণ লঙ্কা দিয়ে মাখবো। আর এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, ডাল সিদ্ধ হচ্ছে, আর আলু কেটে নিয়েছি। আর সয়াবিনটা ওরকম ওই আলুর সাথেই ধুয়ে নিয়ে এসে ভিজিয়ে দিলাম। আর এখানে দেখো একজন আমড়া টুকরো করছে, একজন বাইরে আমড়া খাবে বলে দাঁড়িয়ে আছে, যে পাগলা তাড়াতাড়ি আমড়াটা কাট, খেয়ে স্নান করতে যাব। আর পাগলা সোনাই কাটছে, কারণ ওর কাকু ওকে পাগলা বলে ডাকার। এখানে দেখো বোন ঘুমাচ্ছে খাটের তলায় পড়ে পড়ে। আর এই যে একজন আমড়া কাটছে আর খাচ্ছে, আর সে বাইরে থেকে বারবার বলে যাচ্ছে আমি দাঁড়িয়ে আছি তুই খাচ্ছিস। তো দেখো ডালটা ওদিকে হচ্ছে, আর এদিকে আমি সয়াবিন আলুর তরকারি বসিয়ে দিয়েছি। নিরামিষ সয়াবিন আলুর তরকারি কী দেবো বলো তো? একটু জিরে, তেজপাতা আর আদা এইসব দিয়ে একটু নিরামিষ তরকারি হয়। সয়াবিন আমি করতে পারি না, তাও তোমার দাদাভাই বললো ডাল আলু সিদ্ধ খাওয়ার থেকে একটু সয়াবিন আলুর তরকারি করো আর ডাল করো, খেতে ভালো লাগবে। তো সঙ্গে কয়েকটা আলুও সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, সঙ্গে কয়েকটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। ভাত হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। দিয়ে আর এই যে সয়াবিন আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে নিরামিষ কিছু রান্না করতে গেলে আমার বড্ড প্রবলেম হয়, আমি নিরামিষ রান্না করতে পারি না। এমনিই আমি রান্না বাড়া খুব একটা ভালো করতে পারি না, তবে যতটুকু পারি ততটুকু মানে খেয়ে বেঁচে থাকার মতন আর কি। বরাবরই আমি রান্নাবান্নার দিকে একটু অলস টাইপের আর কি। মানে রান্নাবান্নাটা আমার ঠিকঠাক অতটা পছন্দ হয় না, কিন্তু কেউ রান্না করে দিলে আমার খেতে ভালো লাগে। আমি নিজে হাতে রান্না করে খেতে পারি না, জানি না কেন, এটা একটা ব্যাপার। আর এই যে রান্না করছি, রান্না প্রায় শেষের মুখে, প্রচণ্ড প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছিল। মানে কি বলবো, সে বৃষ্টির কোনো শেষ নেই। মানে যেমন ঝড় তেমন বৃষ্টি। ঠিক তার আগের মুহূর্তে পরিষ্কার আকাশটা হঠাৎ এরকম মেঘে কালো হয়ে গেল। আর আমাদের এই বড় ছাতাটা দেখছো, এটাকে তোমাদের দাদাভাই বলে পৃথিবী ঢাকা দেওয়ার ছাতা। তো যাই হোক, এখানে আমার তরকারি হয়ে গেছে, সয়াবিনের তরকারি। তবে এতটা ঝোল রাখবো না, আর একটু ঝোল কমিয়ে দেব, দিয়ে তারপরে নামিয়ে নেব। আর এদিকে দেখো ডাল সিদ্ধ হয়ে, ডাল সম্বাদ দিয়ে ডালটাও প্রায় হয়ে গেছে। এবার দুটোই সব একসাথে নামিয়ে নেব, নিয়ে আর বৃষ্টি তো হচ্ছে, মানে কি বলবো, সে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। 1 ঘন্টা বৃষ্টি হয়েছে, তো মনে হয় সব কিছু ডুবিয়ে নিয়ে গেছে। এখানে দেখো ভাত হয়ে গেছে। আর সবথেকে বড়ো কথা, ভাতটাকে আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছিলাম। আমাদের যেহেতু রেশনের চাল, তো দেশে থেকে রেশন তুলে নিয়ে এসেছে, তো
তো শ্বশুর শাশুড়ি ওখানে ছিল না, তো সেই রেশনের চালটা নিয়ে এসেছে 40 কিলো মতন চাল, সেটাই এখন খাওয়া হচ্ছে। ভাতটা কেমন জানি না মানে করে রাখার পরে না নরম হয়ে যাচ্ছে একদম, আর আমি নরম ভাত একদম খেতে পারি না, আমার খুব কষ্ট হয়। আমি নরম ভাত কোনো দিন খেতে পারি না, মনে হয় যেন কি খেয়ে আমার পেট ভরে না, যতটুকু ভাত খাই খেলে আমার পেট ভরে না নরম ভাত খেলে। তো এরকমই হয় বলে আমি ভাত খুব শক্ত শক্ত নামাই। তবুও আমার গ্যাসের প্রবলেম, সবাই বলে একটু নরম ভাত খেতে, তাও আমি শক্ত ভাত খাই, তবু খেতে পারি না, তো আর কি। আর এই যে দেখো গামলা নামাতে যাচ্ছি, এত দূরের একটা লাগিয়েছি, মানে মনে হয় আরেকটু লম্বা হলে ভালো হতো। তো যাই হোক, তরকারি সব হয়ে গেছে, নামিয়ে নেব। বলি ডালটা আগে নামিয়ে নিই, তো ওই জন্য করে ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নেব। সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, ওটাও নামিয়ে নেব। আর কী বলো তো, মানে এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে একেবারে দুপুরে গ্যাস ঘর টরগুলো মুছে মেছে পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে রান্নার বাসনটা যদি একবারে ধুয়ে নেওয়া যায়, তাহলে কি হয় যে বিকেলবেলা না কাজ থাকে না অতটা। আর আমি সারা দিন যত কাজ করি আমি সন্ধ্যের পরে আর কোনো কাজ করতে যেতে মনে হয় আমার ভীষণ বিরক্ত লাগে, কারণ আমি একটু চোখে কম দেখি, তো ওর জন্য করে আমি রাতে খুব একটা কাজ করতে যাই না বাইরে। তো আমি সন্ধ্যের পরে মনে হয় শরীরটা পুরো ছেড়ে দেয়, আর ভাবি কি দুপুরবেলা একটু ঘুমাবো, কিন্তু ঘুমাতে পারি না, কারণ জানি না রাত্রে অত রাত পর্যন্ত জেগে জেগে শোনাই পড়ে, আমি ওর কাছে বসে থাকি, কিন্তু আমি রাত্রেবেলা দিনের বেলা ঘুমাতে পারি না। তো দেখো একটা গামলা নামাতে গিয়ে হাজার একটা গামলা পড়ে যাচ্ছে, আসলে এমনভাবে রাখি তো, আর আমি হাত পাই না, আর সব একটা নামাতে গেলে আরও একটা পড়ে যায়। আর এই যে বাবু দোকানে গেছিলো, এলো, তো মানে গরম মশলা আনতে পাঠিয়েছিলাম, মানে গোটা গরম মশলা আনতে পাঠিয়েছিলাম, শেষ হয়ে গেছিলো। আর ওখানে দেখো সে এসে বসে গেছে, তো আমি বলছি এখানে এসে বসে থাকবে না, ঘরে যাও। মানে পিকু সারাক্ষণ ওই গেটের সামনে বসে থাকবে, কেমন লাগে ভিখারির মতন। আর আমি বলছি তুই ভিখারির মতন গেটের সামনে বসে আছিস কেন, ঘরে যা। তো দেখো সন্ধে হয়ে গেছে, এখন হচ্ছে 6টা 6:30 মতন বাজে। আজকের এই পুচকিদের বাড়িতে এসেছি, একটু ভালো লাগছিল না, তো হাঁটতে হাঁটতে বৌদির ঘরে এলাম, এসে পুচকি রং করছিল, ড্রয়িং করছিল, তো আমি ওর কাছে বসেছিলাম, ওর সঙ্গে একটু রং কালার টালার করে দিচ্ছিলাম। আর বৌদি নাইটে ডিউটি যাবে, তার জন্য করে বৌদি আবার একটু সিমই বানালো, পরোটা বানালো, আমাকেও একটু সিমই পরোটা খেতে দিল, টেপিকেও একটু দিল। তো আমি এতক্ষণ টেপিকে খাইয়ে দিচ্ছিলাম, আর ও আঁকছিল। তারপরে আবার মাসিমাকে বললাম, মাসিমা 2 টুকরো আছে, আপনি খাইয়ে দেন, আমার হাতটা নোংরা হয়ে গেছে, কারণ আমি সোনাইকে ঘরে ডাকতে গেছিলাম। সোনাই তো সারা রাত জেগে পড়ে, ও ঘুমাচ্ছিল দুপুরবেলা, ওকে আমি বকে ঝোঁকে ঘুম পাড়িয়ে দিই দুপুরবেলাটা, দিলে কি হয় ওর রাতে আর ওই যে ঘুমটা নষ্ট হয়, ওটা আর মানে খামতিটা থাকে না, বিকেলে পড়াটাও ভালো হয়। আবার শনিবার তো ওর আবার বিকেলে স্যারের বাড়ি পড়া আছে, ইংলিশ স্যারের বাড়ি। তো চলো, আর এখানে দেখো আমি যেখানে চলে এসেছি, তোমাদের দাদাভাই গেছিলো এক জায়গায়, কোথায় একটা কাজের এগ্রিমেন্ট ছিল, সেখান থেকে এসে আমাকে খুঁজতে খুঁজতে বৌদিদের ঘরে চলে এসেছে। তো এখানে দেখো বৌদিদের ঘরে, এই দেখো বৌদির এই আলমারিটা মানে 3 মাস হচ্ছে কিনেছে, তোমাদের দেখানো হয়নি যদিও। তো যেহেতু কী করে দেখাবো, অনেক দিন কোনো ব্লগ দিইনি, তো কেনার সময়ও কোনো কিছু করিনি। আর বৌদিরা ওই মানে পুরনো ঘরটা থেকে আবার নতুন ঘরে শিফট করেছে, মানে ওইখানেই আর কি পাশের একটা রুমে শিফট করেছে, ওটা নতুন হয়ে গেছে। আর দেখো বৌদি ডিউটি যাবে বলে রেডি হচ্ছে, আর সন্ধে হয়ে গেছে। বৌদিদের ঘরে থেকে এসে সোনাই বলে আমি পড়তে যাব, আমার খিদে পেয়েছে। তো কি করি, আজ শনিবার তো বাইরে থেকে কিছু খাবার এনে দেওয়া যাবে না, তা সোনাইকে বললাম একটা মুড়ির প্যাকেট আনো, সয়াবিনের তরকারি আছে, দিয়ে মুড়ি মেখে দিলে খেয়ে নিয়ে চলে যাবে। তো সন্ধেবেলা তো বাচ্চাদের একটু কিছু টিফিন না দিলেও হয় না, আর যেহেতু 10টা পর্যন্ত স্যারের বাড়ি পড়বে, সেই দুপুরবেলা ভাত খেয়েছে, তাও নিরামিষ। এমনি সময় ও এমনি খুব মানে খাওয়া দাওয়া খুব বিচার করে খায় আর কি। তো যাই হোক, এখানে সয়াবিনের তরকারি আর মুড়ি মেখে সোনাইকে দেবো, আর আমিও একটু খাবো, পিকুকে একটু দেবো। আর এখানে দেখো তোমাদের দাদাভাই বসে বসে সারা দিন পুল খেলছে। কি করবে, সারা দিন পুল খেলে বসে বসে, এমনি বলে মাথা ব্যথা করে, তাও পুল খেলে। তো যাই হোক, এখন কটা বাজে বলো তো, এখন রাত্রির 1টা বাজে, 1টা না 1:30 বাজে। সোনাই পড়ছে আর আমি নিচে শুয়ে আছি। তো ভাবলাম কি তোমাদের সাথে একটু শেয়ার করি, সামনে পরীক্ষা তো, আর যেহেতু মাধ্যমিক দেবে, ওর জন্য করে একটু রাত জেগে পড়ছে, পড়াটা যেহেতু দিনের বেলা হয়, তো তার জন্য করে আমাদের ভাড়া বাড়ি তো দিনের বেলা প্রচুর চিল্লামিল্লি হয়, ওই জন্য রাতে পড়ে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা বাই বাই।